আর ইবাদ এক এক সময় এক ছোট গ্রামে বাস করতেন এক সাধারণ মুসলমান মানুষ। নাম তার ছিল আব্দুল্লাহ। সে খুব বড় আলেম ছিল না, খুব ধনীও ছিল না, কিন্তু তার একটি জিনিস ছিল, আর তা হলো আল্লাহ ভীতি আর মানুষের জন্য মায়া। প্রতিদিন ফজরের আজানের শব্দে তার ঘুম ভাঙত। সে অজু করে নামাজে দৌড়িয়ে কাঁপা কণ্ঠে বলত, হে আল্লাহ, আজ আমাকে এমন কাজ করতে দিও না যাতে কোনো মানুষের কষ্ট হয়। আব্দুল্লাহ বিশ্বাস করতেন ইবাদ শুধু মসজিদে না, মানুষের পাশে থাকাও এক ধরনের ইবাদত। গ্রামের এক বৌদ্ধ মানুষ ছিল আর কেউ ছিল না, লোকেরা তাকে বোঝা মনে করত, কিন্তু আব্দুল্লাহ প্রতিদিন তার দরজায় গিয়ে সালাম দিত। একদিন কেউ তাকে জিজ্ঞেস করল, ইয়ে আল্লাহ বিধবার জন্য রিজিক দেন, তিনি আমাদেরও দেবেন। রাতে সে না খেয়ে ঘুমাল, কিন্তু তার চোখে ছিল তৃপ্তির ঘুম, কারণ সে জানত আজ আল্লাহ তার কাজে খুশি। একদিন গ্রামে দুইজনের মধ্যে বড় ঝগড়া হলো। মানুষ দুই দলে ভাগ হয়ে গেল। আব্দুল্লাহ সেখানে গিয়ে চিৎকার করল না, সে শান্তভাবে বলল, ভাইরা, আমরা কি আমাদের দিন এই ঝগড়া নিয়ে দাঁড়াতে চাই? তার কথা শুনে অনেকের চোখে পানি চলে এলো। সে কখনো কারো গীবাত শুনলে বলতো, চলো আমরা তার জন্য দোয়া করি। লোকেরা ধীরে ধীরে বুঝতে শুরু করল এই মানুষটা শুধু কথা বলে না। একদিন আব্দুল্লাহ অসুস্থ হয়ে পড়ল, তার শয্যার পাশে গ্রামের মানুষ ভিড় করল। একজন কাঁদতে কাঁদতে বলল, তুমি আমাদের শিখিয়েছ মানুষ হাতে। আব্দুল্লাহ দুর্বল কণ্ঠে বলল, আমি কিছুই নেই, আমি শুধু চেষ্টা করেছি নবীজি সাল্লাল্লাহু এর উম্মত হয়ে বাঁচতে। তার মৃত্যুর পর মানুষ বলল, সে চলে গেছে, কিন্তু তার আচরণ আমাদের মাঝে রয়ে গেছে। এই গল্প আমাদের শেখায় ইসলাম শুধু নামাজ রোজা নয়, ইসলাম হলো মানুষের পাশে দাঁড়ানো। ইসলাম হলো ক্ষমা, দয়া আর ভালোবাসা। যে মানুষ মানুষের উপকার করে সে আসলে নিজের আখিরাত করে। শেষ কথা, মানুষ হয় মানুষের পাশে থাকায় ইসলামের সবচেয়ে সুন্দর দাওয়াত।